হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুইজন স্ত্রী ছিলেন। একজনের নাম সারা, অপরজনের নাম হাজরা। হাজরা আলাইহিসসালামের একজন পুত্র সন্তান ছিল, যার নাম ছিল ইসমাইল আলাইহিসসালাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বের হয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন জায়গায় রেখে আসো। আল্লাহ তাআলার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দুজনকে নিয়ে সাফা এবং মারওয়া পর্বতে এসে উপস্থিত হলেন। সেখানে তখন মানুষের কোনো বসবাস ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এবং তারপর তিনি ফিরে যেতে লাগলেন। হাজরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি আমাদেরকে রেখে এভাবে কোথায় চলে যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার মতো জায়গা, আমরা এখানে কিভাবে থাকবো? হাজরা আলাইহিসসালামের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করেছিলেন। হজরত হাজরা আলাইহিসসালাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তারপরেও চুপচাপ ছিলেন। এরপর হজরত হাজরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিসসালাম হা বলে সমর্থন করলেন। তখন হজরত হাজরা আলাইহিসসালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে না কোনো খাবার আছে, না আছে পান করার মতো পানি। আমি আমার পুত্র ইসমাইল ও আমার স্ত্রী হাজরাকে যেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আমার মালিক, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিসসালামের কাছে থাকা খেজুর ও পানি শেষ হয়ে গেল। তখন শিশু ইসমাইল ক্ষুধায় এবং পিপাসার যন্ত্রণায় কান্না করতে লাগলেন। হাজেরা এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হাজেরা আলাইহিসসালাম কখনো সাফা আবার কখনো মারওয়া পর্বতে যেতে লাগলেন, যদি কোনোভাবে পানির ব্যবস্থা করা যায় এমন আশায়। এভাবে তিনি সাফা ও মারওয়া পর্বতে দৌড়ে এসে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের কাছে আসতেন, যেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামকে মাটিতে শুইয়ে রাখছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খুঁজে হযরত হাজরা আলাইহিসসালাম সাফা এবং মারওয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার উপর ভরসা করি, নিশ্চয় আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ। এবং যেখানে শিশু ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কান্না করছেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে উপস্থিত হলেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে একটি ঝর্ণার ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিসসালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। তিনি সে পানি পান করলেন এবং তার পুত্রকেও সেই পানি পান করালেন। এরপর হযরত হাজরা আলাইহিসসালাম ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে একটি বাঁধ তৈরি করলেন, যাতে করে পানি অন্যদিকে গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজরা আলাইহিসসালামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে এখানে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবে এবং সেটি তামাম দুনিয়ার মানুষের ইবাদতের জায়গা হবে, সুবহানাল্লাহ। তারপর মহান আল্লাহ তাআলা সেখানে খেজুর গাছ সহ নানা প্রকার গাছের সৃষ্টি করলেন। হযরত হাজরা আলাইহিসসালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করলেন এবং আবারও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে এখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা,
একদা এক কাফেলা তাদের পথ ভুল করে এদিক সেদিক পথ অনুসন্ধান করতে লাগে। ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কাফেলা ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পান করার অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানি নিয়ে পূর্ণ করতাম, ফলে আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো পানি নিতে পারো, কারণ এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের পানি, এতে সকলের অধিকার রয়েছে। পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজেরার কথা শুনে খুবই খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। কূপ থেকে যে পানিগুলো নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণের বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই সেখানে মরুদ্যানে পরিণত হলো। তারা সেখানে বসতি স্থাপনের জন্য প্রলুব্ধ হয়ে গেল। তাদের মধ্যে অনেকে হাজেরা আলাইহিসসালামের কাছে হাজির হয়ে বলল, হে মাননীয়া, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর, এ জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপাদন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসস্থান নির্মাণ করে দেব। এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি এবং উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করব। বিবি হাজেরা তাদের এই প্রস্তাবে আনন্দিত হলো এবং তাদের কথাতে রাজি হলেন এবং তাদেরকে কাজকর্ম করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজেরার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা বিবি হাজেরা আলাইহিসসালামকে প্রদান করত। সর্বোপরি তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল এবং বিবি হাজেরাকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতে লাগলো। এখানকার জমি খুবই উর্বর ছিল, বিধায় অল্প সময়ের মধ্যেই এখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপাদন হতে লাগলো। এ খবর চারিদিকে প্রচার হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে আসতে শুরু করলো। এভাবেই তাদের পরিচিত লাভ করতে লাগলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।